গতকালের একটা ঘটনা আমাদের সবাইকে আমূল নাড়িয়ে দিয়েছে। ৮ বছরের এক শিশুপুত্র মাকে ডাকতে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে জানলার ফাঁক দিয়ে দেখতে পেয়েছে যে মা ঝুলছে, আর মায়ের কোলে বাঁধা অবস্থায়, মায়ের কোমরে বাঁধা অবস্থায় রয়েছে তারই ৯ মাসের ভাই। এরপর নানান ডেভেলপমেন্ট আমরা সেই খবর আপনাদের দিয়েওছি। তারপর যখন আমরা ওই মহিলা পৌলমী রাউত তার ফেসবুক প্রোফাইলে যাই, আমরা দেখলাম সেখানে একটা সুখী পরিবারের ছবি। আর যেটাই এই প্রশ্নটা উস্কে দিচ্ছে যে তাহলে ফেসবুকে আমরা যে সারাক্ষণ আমাদের হাসি মুখের সেলফি দিই, সারাক্ষণ আমরা সুখে আছি এটার স্ট্যাটাস আপডেট দিই, আসলে কি সেটা সত্যি নয়? ফেসবুকটা কি আসলে আমাদের ফেস নয়? এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোবিদ সুবর্ণা সেন এবং রয়েছেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ এবং রয়েছেন আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। যেন খুশির বন্যা ফেসবুকে পোস্ট, স্ট্যাটাস আপডেট, লাইক, কমেন্ট, স্টিকারের ছড়াছড়ি, কিন্তু এটাই কি বাস্তব, নাকি হাসি মুখের ছবির আড়ালে ক্লান্তি, বিষণ্ণতা লুকোনোর ছল মাত্র? সেই প্রশ্নটাই তুলে দিয়ে গেলেন বিধাননগরের পৌলমী। দেখে শুধু একটা কথাই বলা যায়, পিকচার পারফেক্ট। পৌলমী রাউতের ফেসবুক প্রোফাইল, সেখানে শুধুই খুশির বন্যা, সুখের ঝলকানি। গত 19শে ডিসেম্বর শেষ ফেসবুকের প্রোফাইল পিকচার আপডেট করেন পৌলমী। ঝলমলে হাসি মুখের সেই পৌলমীকে দেখে বন্ধু কমেন্ট করেন বয়স কমে গেছে, পাল্টা স্মাইলি পোস্ট করেন পৌলমী। 15ই নভেম্বর ফেসবুকের হাসি খুশি রাউত পরিবার, স্বামী, স্ত্রী আর 2 ছেলে। ফেসবুক কভারে সেই ছবি দেন পৌলমী। এভাবেই ফেসবুকের দেয়াল জুড়ে ছড়িয়ে রয়েছেন হাসি খুশি পৌলমী রাউত। গত জানুয়ারিতে ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি দেন পৌলমী, যা দেখে বন্ধুদের কমেন্ট, মেড ফর ইচ আদার। এই কি আসল পৌলমী? স্বামী, সন্তান নিয়ে জমাটি সংসার, মাঝে মধ্যে বেড়াতে যাওয়া দেশ বিদেশে। ছবি দেখে প্রশ্ন জাগে, উছলে পড়া সুখ ভাসতে থাকা তরুণী কি সেই পৌলমী যার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে? 9 মাসের ছোট ছেলে ভুগছিল কোলনের অসুখে, সংসারে ছিল ইগোর সমস্যা, আর এসবের মাঝেই অবসাদে ডুবে যাচ্ছিলেন পৌলমী। ফেসবুকের ভার্চুয়াল দুনিয়া, লাইকের বন্যা, কোনোটাই তার অবসাদ কমাতে পারেনি। মনোবিদরা বলছেন, অনেকেই এমন ছবি দিয়ে প্রমাণ করতে চান তিনি কত সুখী, বাস্তবের থেকে মুখ ঘুরিয়ে থাকতে চান। এতে সমস্যার সমাধান তো হয়ই না, উল্টে বাড়ে, যার ফলশ্রুতি আত্মহত্যার মতো পদক্ষেপ। ভালো থাকার ইচ্ছে, দুনিয়াকে দেখাতে চাওয়া কত ভালো আছি, না হলেই তো সকলে বাঁকা চোখে তাকাবে। মনোবিদদের কথায় এই দেখাতে চাওয়ার আনন্দটাতেই অনেকে সমস্যা থেকে দূরে সরে যাচ্ছেন নিজের থেকে, বাড়ছে মনের কষ্ট। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দুজন দর্শকের ফোন দিয়ে শুরু করি। মালবিকা বসু রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। হ্যালো, মালবিকা বলুন। হ্যাঁ, নমস্কার। 24 ঘন্টাকে সবচেয়ে আগে আমি ধন্যবাদ জানি এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপন করার জন্য। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি আপনার কথা। অ্যাকচুয়ালি এই যে ফেসবুক নিয়ে বা এই ভার্চুয়াল এই মিডিয়া নিয়ে তো অনেক অনুষ্ঠান হয়, আর আমি মোটামুটি তো রেগুলার দর্শক আর কি। তো ভালো আছি, ভালো থেকো ইত্যাদি সব। যদি আপনি প্লিজ আমাকে সংক্ষেপে আপনার বক্তব্যটা বলেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এই ধরনের যে বলছে এখানে আজকের বিষয়টা হচ্ছে ফেসবুকের আড়ালে আমাদের কোনো কষ্ট। অ্যাবসলিউটলি, ধন্যবাদ আপনাকে মালবিকা। আমাকে আপনার বক্তব্য সংক্ষিপ্ত করতে হলো, মাফ করবেন আমাকে। সর্বজিৎ রায় আমাদের সঙ্গে রয়েছেন, বলুন সর্বজিৎ, প্লিজ সংক্ষেপে বলুন। হ্যাঁ, আমার জাস্ট একটা পয়েন্ট এর সঙ্গে অ্যাড করা দরকার। আপনার টপিকটা খুব রেলেভেন্ট আজকালকার সমাজে। আমি পেশায় একজন শিক্ষক, তো এই ভার্চুয়াল মিডিয়ার যে ব্যাড এফেক্টস গুলো, এটা শুধু নর্মাল সমাজের প্রতিটা স্তরে রয়েছে এবং এটা হয়তো পারহাপস সবচেয়ে বেশি এফেক্ট করছে স্টুডেন্টসদের মধ্যে। সেই পয়েন্ট। ধন্যবাদ আপনাকে সর্বজিৎ। আমি দেবদূতের কাছে আসবো। দেবদূত, আমরা যদি শুধুমাত্র কিছু না জেনে পৌলমীর ফেসবুক প্রোফাইলের উপর দিয়ে যাই, তাহলে কি আমরা
ভাবতে পারবো যে মাত্র কয়েকদিনের মধ্যে এরকম একটা পরিণতি তার জন্য অপেক্ষা করেছিল? এই যে এই মুহূর্তে তুমি আমার ফেসবুকে বিভিন্ন সময় কমেন্ট করো, আমি করি, আমরা কি কেউ জানি যে আসলে আমরা কেমন আছি? হ্যাঁ, আসলে মানুষের সঙ্গে যে মানুষের সরাসরি সংযোগটা প্রয়োজন, মানে হিউম্যান টাচ দরকার, সত্যি চোখে চোখ রেখে কথা বলার দরকার আছে, সত্যি পাশে বসে কথা বলার দরকার আছে, সেইটা ভার্চুয়াল দুনিয়া আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে এবং আরও কালারফুলি একটা ফেক জগৎ তোমার কাছে এনে দিচ্ছে, যেটা আপাতভাবে চোখে দেখতে কিন্তু খুব চকচকে আকর্ষণীয়। কিন্তু আমরা যদি ছোটোবেলার আমাদের বেসিক শিক্ষাগুলো মনে রাখি, যেগুলো চকচকে আকর্ষণীয়, সেগুলো কিন্তু সবসময় খুব খাঁটি নয়। তো এই জিনিসগুলো ফেসবুক সম্পর্কে সবার আগে আমাদের কমন, আমি খুব ফেসবুক করার সময় পাই না, সুযোগ পাই না কাজের কারণে, সেই জন্য বন্ধুদের কাছ থেকে অনেক বকাঝকাও শুনতে হয়। কিন্তু এইটাও তো শুনেছি যে শব্দটা, যে ফেসবুককে ফেক বুকও বলা হয়, তার মানে তার মধ্যে অলরেডি একটা ফেক যখন বলা হচ্ছে, তার মানে এটা সত্যি ফেক হতে পারে, মানে এটার মধ্যে সততা সত্যি লুকিয়ে নেই। এটাও মানুষের মধ্যে জ্ঞান আছে, মানুষের বোধে আছে, কিন্তু বোধ থেকে সেটাকে কাজে পরিণত করা, অর্থাৎ যে আমি কী সময়ের নিজেকে গড়ে তোলার কাজে এবং নিজেকে ভালো রাখার কাজে ব্যয় করব, সেইটা আমি করতে ভুলে যাচ্ছি। বদলে আমি বলছি, এখনই গাড়িতে যখন যাই না, এর মধ্যে একদিন হচ্ছিল আমাদের টালিগঞ্জের একজন সুপারস্টারের সঙ্গে ছবিটা শুটিং হচ্ছে, এবার ব্রেক হয়েছে, আমরা একটা পার্কের মধ্যে, ওনার চেয়ারটা যেহেতু আলাদা করে দেওয়া আছে, আমার চেয়ার পেতে দেওয়া আছে, আমি পাশে গিয়ে বসে দাদার সাথে কথা বলছি। দাদা হঠাৎ বললো যে একবার চারপাশে তাকিয়ে দেখ, এবং ইন্টারেস্টিংলি যে ওখানে অত বড় একজন, আমাদের কথা বাদ দাও, আমরা তো পরিচিত অভিনেতা জাস্ট, কিন্তু একজন সুপারস্টার রয়েছে এবং স্টুডিওটার মধ্যে কর্মীরা রয়েছে, তাদের কারো এদিকে কোনো চোখ নেই, মোবাইল স্ক্রিনে সবাই এখানে রয়েছে। আমি আসবার এখানে কি কোথাও আমরা আসলে ওই কয়েক আলোকবর্ষ দূরে চলে যাচ্ছি একজন আরেকজনের থেকে? জিৎ দেবনাথ আমাদের সঙ্গে রয়েছেন, বলুন প্লিজ জিৎ দেবনাথ। হ্যালো, হ্যাঁ বলুন, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিয়ে টেলিফোনে কথা বলুন প্লিজ। ওইরকম বলা যাবে না। তাহলে প্লিজ, টেকনিক্যাল কারণে আপনার বক্তব্যটা শুনতে পারবো না, আমায় মাফ করবেন। সঞ্জীব মুখার্জি রয়েছেন, বলুন প্লিজ। নমস্কার। হ্যালো, নমস্কার, হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন। আচ্ছা, আপনার সবাই বলছে ফেসবুকের জন্যই এত মৃত্যু বলুন বা কোনো কিছু না, আমরা কিন্তু তা বলছি না, আসলে আমরা যেটা বলতে চাইছি যে আমি যেরকম আছি ফেসবুকে, কিন্তু আমি সেটা, আমি যদি খুব কষ্টে আছি, মানসিক অবসাদে আছি, তার রিফ্লেকশন আমি দেখতে চাই না, এটাই আমরা বলছি যে আসলে আমি ফেসবুকে যেটা দেখাচ্ছি সেটা কি রিয়েল? দেখুন, অনেক সময় রিয়েল হতে পারে, আবার অনেক সময় রিয়েল হতে পারে না। ধন্যবাদ আপনাকে। আমি এখানে একটু সুবর্ণাদির কাছে আসবো, যে সুবর্ণাদি, কোথাও কি আমরা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা একটু যেরকম আছি, বিশেষ করে যদি খারাপ থাকি, সেটাকে ছাপিয়ে আমরা যে খুব ভালো আছি এটা দেখাতে চাই, এটা একটা নরমাল প্রবণতা? ততটা খারাপ নেই, আমরা খুব ভালো আছি বা আমরা ততটা খারাপ নেই। আমি প্রথমে একটা কথা একটু বলে নি মৌপিয়া, যদিও আমি মনোবিদ, কিন্তু মনোবিদ তো সমাজের বাইরের কেউ নন। একটা খুব কষ্টের কথা যেটা, সেটা হচ্ছে রোগটা কিন্তু এখন সামাজিক। রোগটা এখন শুধু মানসিক, মানে কোনো পার্টিকুলার হিউম্যান বিইং এর নয়, রোগটা এখন কিন্তু সামাজিক। এটা একটা রোগই আমি বলছি, এবং রোগটা কিন্তু সামাজিক। এই রোগটার মধ্যে তুমি যে কথাটা বলে একদম সে জিনিসটা আছে, যে অন্যেরা কতটা ভালো আছে তার নিরিখে কিন্তু আমি আমার ভালো থাকা না থাকাটা নিজের কাছেও বিচার করার চেষ্টা করছি এবং অন্যদের কাছেও প্রমাণ করার চেষ্টা করছি। অর্থাৎ তুমি যদি তোমার একটা ভালো ছবি দাও তোমার খুব পছন্দের কারোর সাথে, তাহলে সেইটা খুব লাইক পাচ্ছে, সেটা দেখে আমার মনে হচ্ছে তুমি তাহলে ভালো আছো, তাহলে আমিও তাই দিই। তুমি একটা দিলে আমি দুটো দিই, তাহলে তোমার থেকে আমি আরেকটু ভালো আছি বা তোমার থেকে আমি খারাপ কিছু নেই। সব কিছুতে প্রতিযোগিতা, সেইটা কিন্তু খুব সর্বনাশ করছে। আমি ওনার সাথে পৌলমী ঘটনাটা হচ্ছে সত্যি ভালো থাকা থেকে বিচ্ছিন্ন একটা ছবি কিন্তু আমরা ভয়ঙ্কর, আমরা ভয়ঙ্কর ভাবে এই বিচ্ছিন্নতাটাই ভুগছি, যে জন্য আমি রোগটা সামাজিক কথাটা বললাম, সেটা আমরা ভয়ঙ্কর ভাবে ভুগছি। এই বিচ্ছিন্নতা আমরা কি এক্সপ্রেস করতে পারছি না? যখন আমরা আসলে খুব খারাপ আছি, তখন আমার যার কাছ থেকে হয়তো সেটা ওনার পৌলমীর স্বামী হতে পারে, শাশুড়ি বা মা বাবা হতে পারে, তাহলে কি অন্য কোনো ব্যক্তিকে পাচ্ছেন না তিনি যার কাছে এক্সপ্রেস করতে পারছেন, বন্ধু হোক, পরিজন হোক? কারণ ঠিক এই জাতীয় বিষয়গুলো আমরা আমাদের কাছে চেম্বারে যারা আসেন তাদের কাছে পাই। কথা বলার লোক পাচ্ছেন না, শেয়ার করার লোক পাচ্ছেন না। আমি আরেকটা নতুন প্রবলেম ইদানিং আমি বুঝতে পারি, সেটা হচ্ছে যদি লোক পায়ও বলে উঠতে, আগে একটা ছিল না, আমরা এক্সপ্রেস করতে পারতাম, মানে খুব প্রাণ খুলে কথা বলতে পারতাম, বাবার কাছে তো বলতে পারতাম না, মাকে বলতে পারতাম, মার কাছে পারছি না, বাড়িতে বড় বৌদি আছে তাকে বলতে পারতাম, বা পাড়ায় একটা বড় কেউ আছে, দাদা বা দিদি, যার সাথে আমার কিন্তু একটা মানসিক কম্প্যাটিবিলিটি তৈরি হচ্ছিল, যা বলতে পারছি। এখন হচ্ছে কি,
আমরা এই যে ক্রমশ সমাজ বিচ্ছিন্ন alienated হয়ে থেকে যাচ্ছি। একা একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছি, একদম। তার সাথেই কথা বলছি সারাদিন, অ্যাকচুয়াল লোকের সাথে কিন্তু কথা হচ্ছে না। অ্যাবসলিউটলি, আমি ঠিক এই একদম। জায়গাতে এবং আসবো, যে আসবো, কথাটা please, দেবদূত দুজন বললো, দর্শক আমি আছেন, আমি আসবো। তপন বসু রয়েছেন, বলুন প্লিজ। তপন বসু বলুন। তপন বসু কি আছেন টেলিফোন লাইনে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমনাথ চ্যাটার্জি আছেন, বলুন প্লিজ। নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা, আমরা যে ফেসবুক দেখছি, পেপার খুললে, টিভি খুললে, আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি কেন ফেসবুকে দেবেন? হ্যাঁ, এই ফেসবুকে কেন দেবেন? আমরা যে যোগ্যতা যদি না থাকে ফেসবুকে দিন, আমরা যে যোগ্যতা যদি থাকে তা ফেসবুকে আপনাকে লাভ করে লাভ নেই, বন্ধুত্ব করে লাভ নেই। আমরা যদি যোগ্যতা থাকে তাহলে আমরা এমনিতে সবকিছু হবে। আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রসঙ্গে ফিরবো যে আসলে কি, আসলে আমার অনেক ভার্চুয়াল বন্ধু, অনেক ফলোয়ার, সারাক্ষণ আমি একে অন্যের সঙ্গে কানেক্টেড থাকছি, কিন্তু সেই কানেকশনটা কতটা শুধুমাত্র এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আর কতটা সত্যি সত্যি হৃদয়ের সঙ্গে কানেকশন, এই প্রশ্নটা খুব বড় করে তুলে দিয়েছে পৌলমী রাউত এবং আরও কয়েকটি সাম্প্রতিক ঘটনা।